কেউ এসেছিল তাই না? বাতাসে আজ অন্যরকম গন্ধ। আমার চোখকে ধোঁকা দিতে চাও? মনে রেখো, আমি শুধু অন্ধকারের রানী নই, আমি ছায়ার চোখ। কারা এসেছিল বলো? পরি, ও শুধু তোমার মেয়ে না, ও এক জাদুকরী ভবিষ্যৎ, আলোর শেষ আশা। এই তাবিজ পরীর গলায় বেঁধে দাও। আয়নায় সম্পূর্ণ ঘটনা দেখতে পায় জেভিলা। জাদুকরের সামান্য আলো আমাকে হারিয়ে দিল। তাহলে এই তাবিজের শক্তি অনেক। এই তাবিজ আমাকে নষ্ট করতেই হবে। আমি ফিরবই আমি। রাত গভীর হয়। কাঠুরিয়ার স্বপ্নে দেখা দেয় জেভিলা। জেভিলা হাত বাড়িয়ে কাঠুরিয়াকে ডাকে। কাঠুরিয়া, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এসো এসো আমার কাছে। আমি অরণ্যাশ্রমের বাইরে নদীর পাড়ে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি পরীকে নিয়ে চলে এসো। কাঠুরিয়া নিজের উপরেই নিজের আয়ত্ত হারিয়ে ফেলে। সে পরীকে কোলে নিয়ে রওনা দেয় জেভিলার কাছে। এত দেরি করলে কেন কাঠুরিয়া? ঘুমাচ্ছিলাম, তুমি ডাকলে তাই চলে এলাম। ভালো করেছো। পরীকে দাও। সে তো ছোট্ট, কিছু করবে না তো? সে আমার, জন্ম থেকেই আমার। আমি শুধু তাকে নিয়ে যাব। সে জানে না কিছু। সে জানবে সময় হলে। দাও তাকে। না, দিও না, তোমার কিছু একটা ভুল হচ্ছে। আমি তো শুধু স্বপ্নে। চুপ! তুই আমার বাধা হয়ে দাঁড়াবি? যতদিন আমি বেঁচে আছি কেউ পরীকে নিতে পারবে না। তবে এবার তুই সব হারাবি। তুই আমাদের কোনো ক্ষতি করতে পারবি না, কারণ আমাদের কাছে পরী আছে। পরী তোদের রক্ষা করবে? তোরা নিজেরাই তো পরীকে রক্ষা করে কুল পাস না। ভুলে যাস না, সবসময় অন্ধকার আলোর কাছে পরাজিত হয়। সেজন্যই তো পরীকে নিয়ে তোর এত ভয়। আমি ভয়ের জন্য পরীকে নিতে চাই না। আমি তো পৃথিবীতে রাজত্ব করতে চাই, যার কারণে আমার পরীকে দরকার। তোর এই অসৎ উদ্দেশ্য আমরা কোনোদিন পূরণ হতে দেব না। তোরা আমাকে কোনোভাবেই আটকাতে পারবি না। আমি হলাম অন্ধকারের রানী, আর তোরা সাধারণ মানুষ। কিন্তু আলো আমাদের কাছে আছে। আমি আজকে এই মুহূর্তে পরীকে নিয়ে যাব। তোরা পারলে আমাকে থামিয়ে দেখা। জেভিলা পরীকে কোলে নিতে চাইলে পরীর তাবিজ থেকে অদ্ভুত আলো বের হয়। জেভিলা ছিটকে পড়ে। যা ভেবেছিলাম তাই হলো। এই তাবিজের শক্তি অনেক। এই তাবিজ আমাকে নষ্ট করতেই হবে। আমি আবার ফিরে আসব। হঠাৎ চারদিকে কেঁপে ওঠে। নদীর জল ঘোলা হয়ে ওঠে। অন্ধকার আকাশে বিজলি চমকে ওঠে। জেভিলা ধোঁয়ার মতো মিলিয়ে যায়। চলো চলো বাড়ি ফিরে যাই। আমি কি করেছিলাম? আমি তো ভয় পেয়েছিলাম খুব। ভয় পেও না, আমরা দুজনের একজনই অন্তত পরীকে রক্ষা করতে পারবো। কথা দাও, যার যত ভুল হোক না কেন পরীকে কখনো কোলছাড়া করবে না। কথা দিলাম তোমাকে। সকাল হতেই কাঠুরিয়ার কুটিরের দরজায় ঠক ঠক আওয়াজ হয়। চমকে ওঠে কাঠুরিয়া এবং তার বউ। এখন প্রতিটা মুহূর্ত যেন তাদের জন্য বিপদের আনাগোনা। এই সকালবেলা কে এলো আমাদের কুটিরে বলো তো? আমার বড্ড ভয় লাগছে গো। দরজা খোলা কি ঠিক হবে? না খুলে তো উপায় নেই। হতেও তো পারে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তাহলে সাবধানে দরজা খোলো। যদি বিপদের আভাস পাও আমাকে বলবে, আমি পরীকে রক্ষা করব।
অশুভ সময়ের আগমন বার্তা বাতাসে ভেসে বেড়াচ্ছে। আজকের রাত ওর জন্য নিরাপদ নয়। আপনি কে? আমি আলোর দূত। ছায়ার বিপক্ষে আলোর পথ রক্ষা করতে এসেছি। যদি আজ পরীকে না নিয়ে যায়, কাল জেভিলা নিজে এসে ওকে ছিনিয়ে নিয়ে যাবে। না না, আমরা আপনাকে বিশ্বাস করি না। আমরা পরীকে কোথাও নিয়ে যেতে দেব না। ভুল করছো তোমরা আমাকে চিনতে পারছো না। পরের জীবনে এমন অনেক মানুষ আসবে যাদের তোমরা চিনতে পারবে না। কিন্তু আমরাই আমাদের পরীকে রক্ষা করতে পারবো। আর কতদিন তোমরা এভাবে রক্ষা করবে? তোমরা বুঝতে পারছো না ওকে এখন নিয়ে যাওয়াটা জরুরি। কি করব গিন্নি? আমি কিছু বুঝতে পারছি না। যদি পরীকে নিয়ে যায় তাহলে পরীর কি হবে? ও তো এখনো হাঁটতেও পারে না, এত ছোট। কে দেখবে ওকে? ওকে আমি রাখবো, যেমন প্রাণ লুকিয়ে থাকে নিঃশ্বাসে। বৃদ্ধ ধীরে হাত বাড়িয়ে দেয় পরীর কপালের ওপর। তার স্পর্শে এক আলো ছড়িয়ে পড়ে। সে ধীরে ধীরে জেগে ওঠে, যেন কোনো গভীর স্বপ্ন থেকে ফেরা। আমি জানি তোমরা কষ্ট পাবে, কিন্তু মনে রেখো তোমরা ওকে রক্ষা করেছো এই পর্যন্ত। এখন সময় দায়িত্ব ছাড়ার। জেগে ওঠার সময় হলে ও ফিরবে, তোমাদের মেয়ে হয়ে নয়, রাজ্যের আলো হয়ে। ওগো, ইনি তো পরীকে নিয়ে যাচ্ছে। তুমি কিছু করো, তুমি আটকাও। কিভাবে আটকাবো গিন্নি? পরীর দায়িত্ব তো কেউ একজনকে নিতেই হবে। আমরাই তো পরীর দায়িত্ব নিয়েছিলাম। আমরা মানুষ, আমাদের পক্ষে পরীকে রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। কিন্তু আমরা পরীকে ছাড়া কিভাবে থাকবো? পরী তো আমাদের প্রাণ। দুঃখ করো না গিন্নি, আমি নিশ্চিত পরীর সাথে আমাদের আবার দেখা হবে। কাঠুরিয়া আর তার স্ত্রী আতঙ্কে ঘুম ভাঙে। দরজায় প্রচণ্ড ধাক্কা। দরজা খুলতেই কুয়াশার ভেতর থেকে বেরিয়ে আসে জেভিলা। আগুনের মতো চোখ জ্বলছে। ও কোথায়? ওকে নিয়ে গেছো কোথায়? আমরা জানি না, জানলেও বলবো না। তোমরা মিথ্যা বলছো। ও এখানেই ছিল, আমি স্বপ্নে দেখেছি। আমরা এই বিষয়ে কিছু জানি না এবং কিছু বলতে পারবো না। তাই নাকি? আমাকে বলবে না? এই জেভিলাকে অপমান করছো? চলো তাহলে খেলাটা এবার শুরু হোক। জেভিলা তার প্রাসাদে ফিরে আসে। সে চিন্তিত হয়ে পরীকে খোঁজার চেষ্টা করছে জাদুকরি আয়নায়। হঠাৎ সেই বৃদ্ধ পরীকে নিয়ে হাজির হলো জেভিলার প্রাসাদে। এ কি, তুমি কে? আমার প্রাসাদে ঢোকার অনুমতি তুমি কোত্থেকে পেলে? তোমার সাহস তো কম নয়। হাতে যদি আলো থাকে তাহলে কোথাও ঢোকার অনুমতির প্রয়োজন হয় না ফুপুমণি। এ কি, তুই কোথায় গিয়েছিলি? তোর হাতেই বা ওটা কি? যার জন্য এতদিন অপেক্ষা করেছো, আমাকে আঘাত করেছো, তাকেই চিনতে পারছো না? পরী? তুই পরীকে নিয়ে এসেছিস আমার কাছে? তোমার কি এখনো সন্দেহ হচ্ছে? তাহলে নিজেই নিজের হাতে নিয়ে দেখো। না না, আমি পরীকে কোলে নিতে পারি না। আমার যন্ত্রণা হয়, আমি আঘাত পাই। কিন্তু তুই কিভাবে নিয়ে এলি? তুমি হলে অন্ধকারের রানী। শত্রুতা তোমার সাথে আমার সাথে নয়। তোমার থেকে আমার শক্তি অনেক কম। সেদিন তুমি আমাকে আঘাত করার পর আমার শক্তি আরো চলে গেছিল। এই কারণে পরীর শক্তি তোকে আঘাত করেনি, তাই তো? পরীর গলায় যেই তাবিজ আছে সেই তাবিজও কাজ করেনি। তুমি একদম সঠিক বলেছ। এবার তোমার সেই কাঙ্ক্ষিত দিন চলে এসেছে। আমি পরীর গলায় থেকে তাবিজ সরিয়ে ফেলেছি। আমি তোকে নিয়ে গর্বিত। তুই আমার অনেক বড় একটা কাজ করে দিয়েছিস। আমার জীবনের উদ্দেশ্য সফল করে দিয়েছিস তুই। তাহলে এখন ওকে শেষ করে দাও, আর বাঁচিয়ে রেখো না তোমার শত্রুকে। পরীকে মারা যাবে না। পরীকে মারলে আমি পৃথিবীতে রাজত্ব করতে পারবো না। পরীকে বাঁচিয়ে রাখতে হবে। তুমি কিন্তু ভুল করছো ফুপুমণি।
এই পরি বড় হলে তোমার সর্বনাশ ডেকে আনবে, এই ভুল করো না। পরি এখনো তার শক্তি সম্পর্কে অবগত নয়। ওকে আমি নিজের মতো করে তৈরি করব। ওর ভেতরের আলোকে দমিয়ে আমি অন্ধকারে ভরিয়ে দেব। তুমি যতই যা করো, অন্ধকার কিন্তু আলোকে ঢেকে রাখতে পারে না। একদিন আলো ঠিক বের হয়ে আসে। এই যে ভিলা পারে না এমন কোনো কাজ নেই। আমি এই অসম্ভবকেই সম্ভব করেই ছাড়বো। তাহলে পরীকে একটা নির্দিষ্ট স্থানে লুকিয়ে রাখো, না হলে পরী যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে। পরীর পক্ষে আর কেউ নেই। ওই কাঠুরিয়া ও তার বউ সাধারণ মানুষ, যারা কখনোই এখানে পৌঁছাতে পারবে না। তুমি হয়তো জানো না, পরীর পক্ষে পৃথিবীতে এখনো কত কত জাদুকর রয়েছে। আমি সবাইকে হারিয়ে দেব। ওরকম জাদুকর আমি নিজেই তৈরি করি। তুমি আমাকে পরীর জন্য আঘাত করেছিলে পুপমণি, তাই পরীকে তোমার কাছে এনে দিলাম। আমার দায়িত্ব শেষ। আমি তোকে কথা দিচ্ছি, তোর এই উপকারের প্রতিদান আমি তোকে দেব। কোনো একদিন এই বিশাল সাম্রাজ্যের মালিক হবি তুই। কিন্তু তুমি বেঁচে থাকতে সেটা কখনোই হবে না। হবে না কেন? আমি পৃথিবীতে রাজত্ব করলে এই অন্ধকারের রাজত্ব তোকে দান করব আমি। আমি অনেক খুশি হয়েছি, তোমাকে ধন্যবাদ। যা যা, এখন অন্ধকার কুঠুরিতে পরীকে বন্দি করে আয়। পুরীর পাহারার জন্য কাউকে রাখা দরকার, না হলে আমি কোনো ভরসা পাচ্ছি না। ঠিক আছে, তাই হবে। বেশি বাড়াবাড়ি করলে পরীকে আমি হত্যা করব। তাহলে এখন হত্যা কেন করছো না? তুই এই রকম বুদ্ধি নিয়ে আমার সাম্রাজ্য সামাল দিবি? বুদ্ধু, আগে তো চেষ্টা করতে হবে। চেষ্টায় অসফল হলে আমি পরীকে মেরে ফেলবো। ও, এবার বুঝতে পেরেছি। তবে আমার কথা অযৌক্তিক নয়। একটা কাজ করে ভাবিস না তুই রাজা হয়ে গেছিস। রাজার মতো বুদ্ধি তোর কখনোই হবে না। তুই বোকা, সারা জীবন বোকাই থাকবি। পুপমণি, এখন ভালো হচ্ছে না কিন্তু। এখন যা, নিজের কাজ কর। রাজ্যে জানিয়ে দে অন্ধকারের সীমানা বিস্তৃত হওয়ার সময় এসে গেছে। কি হবে এবার? পরীকে মুক্ত করতে কে আসবে আলোর দূত হয়ে? নাকি পরীর জীবন এখানেই শেষ? জানতে হলে দেখতে হবে পরী রাজকুমারী গল্পের পর্ব ৮।